হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে থেকে নতুন বছর চালু হলো। তো 2024 নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেকে এই বছরও খুব ভালো কাটান। আমারও আগের বছর ভালো খারাপ মিশিয়ে ভালোই গেছে। মানে খারাপ তো খুবই কম গেছে, ভালোই বেসিক্যালি গেছে। খারাপ বলতে যেটা, সাবস্ক্রাইবারের স্পিডটা 2022-এর থেকে 2023 একটু কম ছিল এবং তার পেছনে বড় কারণ হচ্ছে একটু অনেস্টলি কাজ করার চেষ্টা করেছিলাম, যে কারণে 2022-এ যে পরিমাণ সাবস্ক্রাইবার বেড়েছিল 2023-এ তার থেকে একটু কম বেড়েছিল। তো প্রত্যেকে যে নতুন বছরে আমার একটাই চাওয়া যে এই বছর আরেকটুখানি ভালোবাসা দিন, যেন অন্ততপক্ষে এই বছর শেষে অন্ততপক্ষে বেশি নয়, যেন মোটামুটি 40-42 হাজারে অন্ততপক্ষে পৌঁছতে পারি। এর থেকে বেশি কিছু চাই না। আর কিছু চাইও নি লাইফে। যেটুকু পেয়েছি, যা পেয়েছি তাতে অনেক খুশি। এই বছর এমন কিছু জিনিস পেয়েছি যেগুলো সত্যি মানে আশা করতেই পারিনি। যেমন জিদ্দার সঙ্গে আমার পাশে বসে করা ইন্টারভিউ, তারপর দেবদার সঙ্গে ডাইরেক্ট প্রিমিয়ারে বসে সিনেমা দেখা। এই জিনিসগুলোর মানে সবকিছুর ঊর্ধ্বে সাবস্ক্রাইবার, টাকা ইনকাম এই সবকিছুর ঊর্ধ্বে। তো যাই হোক, ভালো খারাপ মিশিয়ে খুবই ভালো গেছে। এই বছরটা যেন ভালো কাটে এরকম একটা আশীর্বাদ আমাকে করুন। আর আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই বলার। তো যাই হোক, আজকে নতুন বছরের শুরুতে একটা ধামাকা ভিডিও দিয়ে স্টার্ট করছি। রেকর্ড দিয়ে বছরের স্টার্ট হয়েছে। তো আশা করি প্রত্যেকের সকালটা একটু হলেও খুশি করে দিতে পারবো আমি। যারা বাংলা সিনেমা লাভার, যারা দেব ফ্যান্স, প্রত্যেকে আশা করি একটু হলেও খুশি হবে। তো কালকে ছিল 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তো এই বছর আমি কালকে একটা শর্টেও একটা ভিডিওতে বলেছি যে খুব কম সুপারস্টার এরকম একটা অ্যাচিভমেন্ট থাকে যে বছরের ১ম দিনও রেকর্ড করে, বছরের শেষ দিনও কিন্তু রেকর্ড করে। তো এখন অব্দি এই বছরের ওয়ান ডে হাইয়েস্ট বক্স অফিস, মানে একদিন একটা ১ কোটির বক্স অফিস করে কিন্তু রেকর্ড করেছিল 1 জানুয়ারিতে প্রজাপতি। যেই রেকর্ড এখন অব্দি এই বছর ব্রেক করা শুধুমাত্র বাংলা বক্স অফিস এখনো পর্যন্ত কারোর পক্ষে পসিবল হয়নি। আমি আবার বলছি, পয়েন্ট টু বি নোটেড, বাংলা বক্স অফিসে একদিনে ১ কোটি, অল ইন্ডিয়া কিন্তু নয়, বাংলা শুধুমাত্র বক্স অফিসে একদিনে ১ কোটি করা কারোর পক্ষে পসিবল হয়নি। সেকেন্ডে ছিল হচ্ছে দশম অবতার, যেটা মোটামুটি প্রায় 75 লাখের মতো একটা কালেকশন করেছিল একদিনে। ওটাই এখন অব্দি এই বছরে মানে আফটার প্রজাপতি, যেহেতু আগের বছরের সিনেমা ছিল সেই হিসাবে যদি ভেবে বলি, তাহলে এই বছরে এখন অব্দি হাইয়েস্ট ডে, মানে একদিনে সিঙ্গেল ডে কালেকশনে কিন্তু দশম অবতার এগিয়ে ছিল। কিন্তু সেদিক দিয়ে বিচার করে আপনার যদি বলি, এই বছরের ১ম দিনেও দেবদা রেকর্ড করেছে একদিনে সবথেকে বেশি টাকা কালেকশন করার, যেটা প্রজাপতির মাধ্যমে হয়েছিল, এবং প্রধানও কিন্তু একটা হিউজ রেকর্ড কিন্তু গড়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, দশম অবতারের যে রেকর্ডটা ছিল 75 লাখের, সেটা কিন্তু কালকে ক্রস হয়ে গেছে, এমন কিন্তু খবর রয়েছে আমাদের কাছে। এবং সবথেকে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, দশম অবতারের থেকে অনেক পরিমাণ কম শো পেয়ে সেটা কিন্তু করে দেখিয়েছে মানে প্রধান। দশম অবতার অনেক মাল্টিপ্লেক্সে ৩টে-৪টে করে শো ছিল, সেখানে বেশিরভাগ মাল্টিপ্লেক্সে ১টা কি ২টো করে শো পেয়েছে প্রধান। এবং অকুপেন্সি রিপোর্ট যদি আপনাদেরকে জানাই, 25 ডিসেম্বর অকুপেন্সি ছিল মোটামুটি 70% এর কাছাকাছি। কালকে 31 ডিসেম্বর এসে অকুপেন্সি গিয়ে দাঁড়িয়েছে 90% এ, যেটা এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট, হাইয়েস্ট এরকম একটা রেকর্ড কিন্তু গড়েছে। এবং টোটাল কালেকশনটা প্রায় ৩ কোটি ছুঁই হয়ে গেছিল। তো এবার কালকে যে কালেকশনটা করেছে সেটা এক কথায় দুর্ধর্ষ, এবং যেটুকু জানা যাচ্ছে কালকে 79 to 80 লাখ, মানে ৭৯ থেকে ৮০ লাখের মতো কালেকশন কিন্তু কালকে এসছে, এমনটা জানা যাচ্ছে। যদি আরেকটু বেশি শো পেত, কালকেই ১ কোটি হয়ে যেত। কারণ এমন কিছু মাল্টিপ্লেক্সে কাল হাউসফুল গেছে, যেটা আনএক্সপেক্টেড, যেখানে বাংলা সিনেমা বহু বছর হয়েছে হাউসফুল যায় না। এবার মাল্টিপ্লেক্সে ৩০০-৩৫০ টাকার টিকিট এই অবস্থা, একটা টিকিট পাওয়া যাচ্ছে না। তাহলে আপনারা ভেবে দেখুন ঠান্ডা মাথায় সিঙ্গেল স্ক্রিনে কত লোক সিনেমা দেখেছে। আমাদের ওয়েলিংটনের রেসপন্স দেখার মতো। আমরা চাইলে ওখানে হল মালিকের সঙ্গে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন, রেসপন্স অবিশ্বাস্য। মানে একটাই শো পেয়ে যায়, একটাই শো প্রত্যেকদিন রীতিমতো অলমোস্ট ফুল বা হাউসফুল যাচ্ছে, এই লেভেলের অবস্থা। তাহলে আপনারা ভেবে দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এক কথায় অনবদ্য। তো কালকের কালেকশন যেটা জানা যাচ্ছে, মাল্টিপ্লেক্স কত সেটা তো একটা ডিটেলস জানা যাবে পরে। কিন্তু টোটাল কালেকশন যেটা ওয়েস্ট বেঙ্গলে ধরা হচ্ছে সেটা কিন্তু প্রায় 79 to 80 লাখ একদিনে শুধুমাত্র কালেকশন। অপরদিকে কাবুলিওয়ালা দুর্ধর্ষ রেসপন্স দিয়েছে, ৯৫টা শো থেকে কালকে প্রায় 70% অকুপেন্সিতে গেলে একটা বিজনেস এনেছে, যেটা এক কথায় অনবদ্য। কিন্তু প্রধান কালকে সব কিছুকে ছাপিয়ে গেছে, এবং কোনো ক্ষেত্রে ডাঙ্কি স্যালারের থেকেও রেসপন্স ভালো গেছে। ডাঙ্কি স্যালার যে পরিমাণ শো পেয়েছে সেই অনুযায়ী হাউসফুলের যে রেশিও, তার থেকে কিন্তু এটা একটা করে শো, সেটাই হাউসফুল গেছে। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এবং বাংলায় বাংলা সিনেমা কিন্তু চলবে, সেই ধরনের কিন্তু কাজ বানাতে হবে, সেটা কিন্তু দেবদা কোথাও গিয়ে প্রমাণ করে দেখালো। তো বছরের শুরুতে ২০২৩-এ দেবদা রেকর্ড করেছে, বছরের শেষে রেকর্ড করলো, এবং আশা করছি এই আজকেও ১ম দিনও প্রধানের মাধ্যমে দেবদা রেকর্ড দিয়ে শুরু করবে বাংলাতে, যেটুকু আমার ধারণা, যেরকম অ্যাডভান্স বুকিং দেখছি। তো দেখা যাক ফাইনালি কী হয়। এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।